নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ইস্ট ছাড়া এক ফ্লাফি তাওয়া নান বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে ইস্ট ছাড়া তাওয়া নান বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই তাওয়া নান যে কোনো ভেজ নন ভেজ আইটেমের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ডিনারেও কিন্তু এই তাওয়া নান অনায়াসে বানিয়ে নিতে পারেন। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একদম নরম তুলতুলে ইস্ট ছাড়া গ্যাস ওভেনে করা তাওয়া নান। এই তাওয়া নান বানানোর জন্য 4 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার প্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ময়দাটা আগে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা মিডিয়াম করে মেখে নিয়েছি। আর এই ময়দাটা মাখতে এই কাপের 3/4 কাপ জল লেগেছে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ময়দার সঙ্গে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর এই ডোটা আরও একবার মেখে নিচ্ছি। এবার এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এরকম একটা লেচি কেটে নিচ্ছি। এখানে শুকনো ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি। এরকম গোল বল তৈরি করে নিতে হবে। এবার এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার এগুলো সেঁকে নেওয়ার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একবার উল্টে দিচ্ছি। তুলে নিচ্ছি। আরও একটা দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা নান কত সুন্দর ফুলছে। এবার এটাও তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে তেল, ঘি ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটা ব্রাশের সাহায্যে নানের উপর লাগিয়ে দিচ্ছি। এবার নানটা উল্টে নিয়ে এর অপর পিঠেও একটু লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নান তৈরি করে নেওয়ার পর তেল ও ঘিয়ের মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিতে হবে। ইস্ট ছাড়া তাওয়া নানটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন নানগুলো সব রেডি হয়ে গেছে। আর নানগুলো দেখুন প্রত্যেকটা নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়েছে। আর নানগুলো দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।